আজকে আমি এই চিংড়ি মাছ দিয়ে আর আপেল দিয়ে একটা রেসিপি করব। তাহলে দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার এই চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবো। চলো একটু গল্প করি। জাপানিজদের দীর্ঘায়ুর কারণ জানো? 90-95 বছর বয়সেও জাপানিজরা কাজ করে খায়। তার কারণ তারা দৈনন্দিন জীবনে আমাদের মতো এত তেল মশলার খাবার ওরা খায় না, তাই ওরা অত ফিট থাকে। এখন এই আপেলটা কেটে নেব। আর কি বলতো, জাপানে রাতে কেউ মিক্সার মেশিন, ওয়াশিং মেশিন এগুলো কেউ চালায় না। কেউ কোনো খাবার খেতে খেতে রাস্তা দিয়ে যায় না, কারণ রাস্তা দিয়ে যেতে যেতে খাবারটা যদি নিচে পড়ে যায় তাহলে রাস্তাটা নোংরা হয়ে যাবে এই ভেবে। চিংড়ি মাছটা হালকা ভেজে তুলে রেখে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনির টুকরো আর একটা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হতে হতে এরকম বড় করে কেটে রাখা পেঁয়াজ, 2টো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজের সাথে এবার কেটে রাখা আপেল ভেজে নেব। আর জানো তো, জাপানে রাত 8টার পরে কেউ কাউকে ফোন করে না। যদি ভুলবশত ফোন করেও ফেলে তাহলে কেউ ফোন ধরে না, জোরে গান বাজায় না, কারণ তাদের মূল মন্ত্রই হলো যে আমার জন্য পাশে অন্য কারোর যেন কোনো সমস্যা না হয়। আপেলটা একটু ভেজে নিয়ে এখানে থেতো করে রাখা আদা আর রসুন দিয়ে দিচ্ছি। আদা আর রসুন এভাবে থেতো করেই দিতে হবে এই রান্নাতে। দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা টমেটো দিয়ে দিলাম। এখন জল দিয়ে দিচ্ছি। জলটা গরম জল দিলেও হবে, আবার ঠান্ডা জল দিলেও কোনো ব্যাপার না। 2টো কাঁচা লঙ্কা এরকম মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। সমস্ত স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কেউ যদি ধনেপাতা দিতে না চাও তাহলে দিও না, কিন্তু ধনেপাতা দিলে স্বাদ আরও বেশি ভালো হবে। কি আপেল দিয়ে একবার চিংড়ি মাছ রান্না করে খাবে তো? আর রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে, কিন্তু অবশ্যই জানাবে এই রেসিপিটা কেমন লাগলো। দেখো, তোমরা যদি না জানাও তাহলে আমি বুঝতে পারছি না তোমাদের আমার রেসিপিগুলো ভালো লাগছে কিনা। আজ এই পর্যন্তই, আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সুস্থ থাকো, ভালো থাকো, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।